টাঙ্গাইল শহরে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও দখলের মহোৎসব চলছে। পুনরায় দখল করে বসছে রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন এলাকায় করা হচ্ছে অবৈধ পার্কিং। এতে বেড়েছে যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। বিস্তারিত জানাতে টাঙ্গাইল শহর থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন এ ব্যাপারে প্রশাসনের কোনো পদক্ষেপ আছে কিনা? জি, আমি আছি টাঙ্গাইলের যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে তার অন্যতম সড়ক হচ্ছে এই ময়মনসিংহ সড়ক। এই সড়কের প্রায় 1.63 একর জমি বেদখল উদ্ধার করেছে সড়ক বিভাগ প্রায় 2 মাস আগে। তারপরও আমার পিছনে দেখতে পাচ্ছেন কেউ টং দোকান করে, কেউ বড় দোকান করে, কেউ চায়ের দোকান করে, কেউ রেস্তোরাঁ করে। আবার আমরা দেখতে পেয়েছি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই ডিস্ট্রিক্ট গেট এলাকাতে অবৈধ পার্কিং সহ নানাভাবে সেই অবৈধ দখল করছে একটি প্রভাবশালী মহল। তবে কেউ কেউ জানিয়েছেন যে এখানে সড়ক বিভাগের কারো কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে তারা সেই জমিগুলো জায়গাগুলো আবার দখল করে ব্যবসা পরিচালনা করছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দোকান তারা কিন্তু আজকে খুলেনি। আমরা সকাল থেকে এই এলাকাতে কাজ করার কারণে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে আমার পেছনে হচ্ছে টাঙ্গাইল শহরের যেটি ডিস্ট্রিক্ট গেট বলা হয়, সেই ডিস্ট্রিক্ট গেটের উভয় পাশে কিন্তু ওই সিএনজি চালিত অটো রিকশার অবৈধ পার্কিং, আর এছাড়াও বড় একটি অংশ পার্কিং করা হয় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সড়ক বিভাগের জায়গায়। আমরা দেখেছি যে ইতিপূর্বে সড়ক বিভাগ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের নতুন বাস স্ট্যান্ড, এই ময়মনসিংহ সড়ক, পুরাতন বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কয়েকদিন পর বা কয়েক মাস পর সেটি কিন্তু নানা কৌশলে প্রথমে তারা অস্থায়ী ভিত্তিতে দোকান করে, পরবর্তীতে সেখানে খুঁটি দিয়ে সেই স্থায়ীভাবে দোকান বসানোর চেষ্টা করে। আমার পেছনেই অন্তত 50টি দোকান রয়েছে, যে সমস্ত দোকানে কেউ অস্থায়ী ভিত্তিতে, কেউ রেস্তোরাঁ, কেউ খাবারের দোকান, এছাড়াও বিভিন্ন কেউ ডাবের দোকান, নানাভাবে সেই স্থাপনাগুলো দখল করেছে। এতে করে টাঙ্গাইল শহরের যে ফুটপাত থেকে শুরু করে অবৈধ স্থাপনা করার কারণে ঘন ঘন যানজট হয়। বিশেষ করে টাঙ্গাইল মেডিকেল কলেজের সামনে, কুমিদিনী কলেজের সামনে, এছাড়াও এই পুরাতন বাস স্ট্যান্ডের এলাকায় মানুষের যানজটের চরম ভোগান্তি পোহাতে হয়। 5 মিনিটের সড়ক যেতে কারো সময় লেগে যায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত। শাম্মী, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।